শ্যাম্পুর সাথে চিনিকে এইভাবে মিশিয়ে হাতে পায়ে লাগিয়ে নাও। যত ট্যানিং আছে, কালো ভাব আছে, ডেড স্কিন আছে, সব একেবারের ব্যবহারেই গায়েব হয়ে যাবে। তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার চলে আসবে। পার্লারে গিয়ে আর দামি দামি ম্যানিকিওর পেডিকিওর করানোর দরকার পড়বে না, কিংবা কোনো ফেসিয়াল করানোর প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই জিনিসটা তোমায় ব্যবহার করতে হবে আর তোমার ত্বক এরকমই সুন্দর ব্রাইট অ্যান্ড শাইন করবে। এইভাবে তোমরা এটা বানিয়ে শুধুমাত্র মুখে মেখে ফেলো। সব কিছু ডিটেলসে বলছি, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পা দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ কালো নিশান দূর করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। দেখে নাও ঘরে বসে কিভাবে হাত পাকে ফর্সা উজ্জ্বল বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, আজকের রেমেডিটা বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিতে হবে শ্যাম্পু। তো একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু, যেটা সমস্ত ঘরেই থেকে থাকে। তো এখানে তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। শ্যাম্পু নেওয়ার পর শ্যাম্পুটা বাটিতে ঢেলে এইভাবে একটু মিশিয়ে নেবে, কারণ শ্যাম্পু পাউচের মধ্যে থাকলে কিন্তু জমে থাকে। আর এইভাবে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিলে খুব ভালোভাবে এটা মিশে যায়। আর এখানে এরপর মেশাতে হবে চিনি। হ্যাঁ, এখানে খাবার চিনির কথাই বলছি। তোমরা হয়তো ভাবছো চিনি আবার কেন? তো খাবার জিনিস না বন্ধু, শুধুমাত্র চিনি খাবার জিনিস নয়, এটা স্ক্রাবেরও কাজ করে, আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড টাইট করে দেয়। তো এরপর শ্যাম্পুতে আমি চিনিটা ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। যেভাবে যেভাবে আমি ফেটাচ্ছি সেইভাবেই কিন্তু তোমাকে ভালো করে মেশাতে হবে। তো তুমি দেখবে তোমার এই প্যাকটা খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে, অনেক বেশি এতে বুদবুদ আসা শুরু হবে এবং ঘন একটা ফেনা ফেনা হয়ে যাবে। যখন তোমরা এইভাবে মেশাবে, চিনিটা দেখবে গলতে গলতে এখানেই তোমার ফুলে যাবে। তো এইভাবে ফেটাবে, তো অর্ধেক চিনি এখানেই কিন্তু গলে যাবে। এই যে শ্যাম্পু হয়, এই শ্যাম্পুর কালারটা খুব সুন্দর আসবে, খুব ঘন একটা প্যাক রেডি হয়ে আসবে, একদম ফোলা ফোলা হয়ে যাবে। এবার বন্ধুরা আরও কিছু জিনিস এতে অ্যাড করে নেব, যাতে এই রেমেডিটা আরও পাওয়ারফুল হয়ে যায়। তোমায় কোনো টাকা খরচা করতে হবে না। যদি তোমার কোনো বিয়েবাড়ি পড়েছে বা কোনো পার্টি ফাংশানে যাবে বা কোনো জায়গায় তোমরা ঘুরতে যাবে, কোনো অকেশানে যাবে, তো বাস একবার এই রেমেডিটা ব্যবহার করো। 5 মিনিটের মধ্যে তোমার সুন্দরভাবে, কত সুন্দরভাবে তোমার ফেসে একটা গ্লো নিয়ে আসে, তোমরা দেখে হয়রান হবে। কোনো পার্লারে যাওয়ার দরকার পড়বে না বা কোনো টাকার খরচ করার তোমার প্রয়োজন পড়বে না। এই রেমেডিটা যত ফ্যাটাবে তত ভালো কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো দেখো আমি কত ফ্যাটাচ্ছি, এতে যে শ্যাম্পু আর চিনি আছে তা ফুলে যাবে। পরের জিনিসটা তোমাকে এখানে নিয়ে নিতে হবে বন্ধুরা, কোলগেট। তো হ্যাঁ, এখানে একটা মটর দানার পরিমাণের সমান আমরা কোলগেট নিয়ে নেব। মোটামুটি তোমরা একবার দাঁত মাজার জন্য যতটা কোলগেট নাও ততটাই নেবে। এখানে আমি সাদা কোলগেটের কথাই বলছি বন্ধুরা। এই সাদা কোলগেট কি হয়, খুব ভালোভাবে ত্বকের নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করে দেয়। তোমাকে কিন্তু সাদা রঙের কোলগেটই এখানে ব্যবহার করতে হবে। অন্য কোনো রঙের যেরকম কোলগেট হয়, অন্য কোনো যে পেস্ট হয়, মাজন হয়, সেগুলো কিন্তু ব্যবহার করলে চলবে না। এখানে সাদা রঙের পেস্টই তোমাকে নিতে হবে। তো পেস্টটা এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে ফ্যাটাতে হবে। দেখো মানে শ্যাম্পুটাকে তো ফ্যাটাতে হবেই, সাথে সাথে তোমাকে চিনিটাকে ফ্যাটাতে হবে। আর এই কোলগেটটা মেশানোর পর তো আরও ফেটে খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে। আর এতে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, যেগুলো তোমার এই রেমেডিটাকে রামবান করে দেবে আর সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট ঘরে বসে দেবে। তো এখানে সাদা রঙের কোলগেটই আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। এই কোলগেট কিন্তু যেদির থেকে যেদি ময়লা পরিষ্কার করার ক্ষমতা রাখে আর ডিপলি ভেতর থেকে ময়লাগুলোকে তুলে ফেলে দেয় আর চকচকে ভাব নিয়ে আসে খুব সুন্দরভাবে ত্বকে। বিশেষ করে দাঁতের জন্য এই কোলগেটকে আমরা ব্যবহার করে থাকি, আর দাঁতের ময়লা পরিষ্কার করার জন্য, কেন কি এতে থাকে সোডা আর এমন কিছু উপাদান যা ময়লা তুলতে খুবই ভালো সাহায্য করে। এবার এইভাবে মেশানোর ফলে দারুণ ঘন একটা প্যাক হয়ে যাবে। এবার দেখো এটা কত সুন্দর ক্রিমের মতো তৈরি হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা নাকি দোকান থেকে কিনে আনা কোনো ফেসিয়াল। এমন একটা টেক্সচারে এটা চলে এসেছে। এর সাথে মেশাবো হলুদের গুঁড়ো। হলুদ কিন্তু বহু যুগ আগে থেকে ত্বকে ব্যবহার করে আসা হচ্ছে, ত্বককে উজ্জ্বল করার জন্য, ত্বকের গ্লোয়িংটাকে ফিরিয়ে আনার জন্য। ত্বকে যদি রুক্ষ সূক্ষ্ম বেজান ভাব চলে এসেছে, ত্বকে কোনো গ্লো নেই, তাহলে কিন্তু এই হলুদের ব্যবহার তোমরা করতে পারো, যা তোমার ত্বককে ব্রাইট করবে, লাইট করবে আর ত্বকের উজ্জ্বলতা ভাব ফিরিয়ে আনবে। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদের গুঁড়ো কিন্তু দারুণভাবে কাজ করে। তাই যে কোনো বউকে বা বরকে বিয়ের আগে কিন্তু এই হলুদের উপটান দেওয়া হয়, যাতে তাদের মুখে খুব সুন্দর একটা গ্লো আসে। তো এই হলুদ
আমাদের ময়লা ট্যানিং দূর করতে সাহায্য করবে। আর দেখো এখানে আমি মোটামুটি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো এর সাথে মিশিয়ে দেব। তো এবার এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আজকের রেমেডিটা প্রচণ্ড পাওয়ারফুল বন্ধুরা, আর দ্বিগুণ দোকানের থেকেও ভালো ফেসিয়াল করার ক্ষমতা রাখে এই রেমেডিটা। দাগ ছোপগুলো এইগুলো খুব তাড়াতাড়ি তুলতেও সাহায্য করবে আর ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ত্বকে খুব সুন্দর করে। এবার হলুদের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে একটুও দলাদার ভাব না থাকে এর মধ্যে। একদম খুব ক্রিমি একটা টেক্সচারে একটা প্যাক যেন রেডি হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভাবো যে যেরকমভাবে হোক একটা রেমেডিটা তৈরি করে নিলে, ত্বকে ব্যবহার করে নিলে, একদমই না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। খুব যত্ন সহকারে রেমেডিটা বানাতে হবে, পরিষ্কারভাবে বানাতে হবে, যেহেতু আমরা এটা ত্বকে ব্যবহার করতে চলেছি। তো এর পরের উপকরণ আর শেষে দেব পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দাগ ছোপকে ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে রুক্ষতার হাত থেকে রক্ষা করে, আর এটা তোমার ত্বকে উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে তোলে। এরপর এই পাতিলেবুর রসটাকে নিচড়ে এর মধ্যে দিয়ে দেব। আর এটা তৈরি করার পর দেখো কীরকম ফুলে উঠেছে, আর দেখো মিশ্রণটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা যে কোনো পার্লারের ফেসিয়ালকেও কিন্তু টেক্কা দিয়ে দেবে। এটা তোমরা ফুল বডিতে ব্যবহার করতে পারো অনায়াসে, আর এটা তোমরা কিন্তু মুখেও ব্যবহার করতে পারো। এটা তোমরা স্টোর করে রাখতে পারবে কাঁচের যে কোনো কৌটোর মধ্যে 1 সপ্তাহ। তো এটা এবার তোমরা কিভাবে ব্যবহার করবে চলো দেখে নাও। তো এটা তোমরা হাতের সাহায্যে মুখে মেখে নেবে। এটা তোমরা কোথাও যাওয়ার আগে যদি 5 মিনিট টাইম থাকে তাহলে 5 মিনিট আগে যদি এটা তৈরি করে মুখে মেখে ফেলতে পারো, আর কোনো ফেসিয়াল করার দরকার পড়বে না। খুব সুন্দরভাবে ত্বকে একটা গ্লো আসবে ন্যাচারালি, আর মুখে মেকআপ করার পরও কালো হয়ে যাবে না। এই গরমে কিন্তু আমাদের মুখ অনেক বেশি তেল চিপচিপে হয়ে যায়, মুখে কালো ভাব চলে আসে, গ্লোটা যেন হারিয়ে যায়, মুখে ট্যানিংয়ে ভরে যায়। তো এটা ব্যবহার করো আর তোমার ত্বক এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো করবে, অন্য কোনো ক্রিম বা কোনো প্রোডাক্ট ব্যবহার করার দরকার পড়বে না। তো চলো এটা ব্যবহার করার পদ্ধতি দেখে নিই। তো প্রথমে মুখটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। দেখো বন্ধুরা, বাতাসের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি রয়েছে যেটা সবসময় উঠছে, আর বাতাসে থাকা এই ধুলোবালি উড়ে উড়ে কিন্তু মুখে পড়ে। সেই কারণে জল দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে এবং পরিষ্কার মুখে কিন্তু রেমেডিটাকে লাগাতে হবে, তবেই কিন্তু এই রেমেডিটা ভালোভাবে কাজ করবে। একদম মুখে নোংরা থাকলে বা আবর্জনা জমে থাকলে, ময়লা থাকলে সেই মুখে কিন্তু লাগালে রেমেডি ভালো কাজ করে না। তো যে কোনো রেমেডি মুখে লাগাবার পূর্বে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে। তো এরপর মুখটা ধুয়ে আসার পর দেখো আমি মুখে এই প্যাকটা হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা ফেস প্যাক ব্রাশের সাহায্যে বা হাতের আঙুল দিয়ে ভালোভাবে মুখে লাগিয়ে নিতে পারো। তো দেখো ভালো করে মুখে এটা একেবারে লাগিয়ে নিলাম। এরপর এটাকে আমি 10 মিনিট রেখে দেব। এটা মুখের পোর্সে ঢোকা ময়লা, নোংরা, ধুলোবালিকে বার করে দেবে, ত্বকের দাগ ছোপকে দূর করে দেবে নিমেষেই। ত্বককে করে টান টান, ফর্সা, ঝকঝকে। এরপর 10 মিনিট আমি রাখার পর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব জল দিয়ে। তো এটা খুব সুন্দরভাবে মুখের নোংরা ময়লাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে এই প্যাকটার সাহায্যে বার করে আনবে এবং ত্বকের খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে। ত্বকটা সুন্দরভাবে চকচক করবে আর ত্বকে খুব সুন্দর একটা গ্লোয়িং নিখার চলে আসবে সঙ্গে সঙ্গে। তো তোমরা যদি চাও সঙ্গে সঙ্গে ত্বকটা ফর্সা করতে, তোমার কাছে একদম টাইম নেই, পার্লারে যাওয়ার সময় পাওনি, তো 5 মিনিট আগে, যে কোনো জায়গায় যাওয়ার আগে 5 মিনিট আগে যদি এই রেমেডিটা ব্যবহার করে নাও, ইনস্ট্যান্ট তোমার মুখে ফর্সা ভাব চলে আসে এই রেমেডি ব্যবহার করলে। তো যাদের মুখ কালো হয়ে গেছে, মুখে কালো কালো দাগ ছোপ পড়ে গেছে, মেলাসমা, হাইপার পিগমেন্টেশনের দাগ রয়েছে, তারা এই রেমেডিটা ব্যবহার করো। খুব সুন্দরভাবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। রেগুলার ইউজে তোমার দাগ ছোপ একদম সরে যাবে। তো 10 মিনিট পর এবার এলাম। দেখো জল দিয়ে এখন মুখটা কিন্তু একটু ভিজিয়ে নেব এবং এরপর মাসাজ করে নিতে হবে। এতে কি হবে, আমাদের রেমেডিটা তুলতে সুবিধা হবে। এরপর দেখো মুখটা কিন্তু একটু মাসাজ করে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে হাতের আঙুলের গোড়া দিয়ে এইভাবে একটু মাসাজ করে নেবে। এতে তোমার ত্বকের ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লোটা খুব ভালো হবে, আর তোমার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হবে। ত্বকের নোংরা, ময়লা, আবর্জনা, দাগ ছোপগুলোকে খুব তাড়াতাড়ি দূর করে দেয়। এরপর মুখটা আমি ক্লিন করে নেব। এইভাবে একটা ভিজে টাওয়াল কিংবা রুমালকে জলের মধ্যে ভিজিয়ে পরিষ্কার করে নেব। দেখো মুখটা পরিষ্কার করে নিতেই দেখো কত সুন্দর গ্লো করছে, আর স্কিনটা একদম মুলায়াম হয়ে যাবে, কোনো রকম রুক্ষতা আর আসবে না।
তোমরা অনেকেই জিজ্ঞাসা করো শ্যাম্পু মাখলে কোনো ক্ষতি হবে কি না, তো বিন্দু মাত্র ত্বকের ক্ষতি হবে না। আমি যে শ্যাম্পুটা ব্যবহার করতে বলবো সেটাই তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে, অন্য কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করলে হবে না। এখানে আমি সাদা রঙের ক্লিনিক প্লাসটা ব্যবহার করেছি, যেহেতু এতে ক্ষারের পরিমাণটা কম থাকে আর এটা তোমরা মুখে ব্যবহার করতে পারবে। অন্য কোনো রঙ, কালো রঙের বা সবুজ রঙের যে কোনো শ্যাম্পু তোমরা কিন্তু ত্বকে ব্যবহার করবে না, এতে অনেক ক্ষারের পরিমাণটা বেশি থাকে, এটা শুধুমাত্র চুলে মাখার জন্যই হয়। তো তোমরা এইভাবে ব্যবহার করে দেখো, স্কিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আয়নার মতো চকচক করবে তোমার মুখটা, কতটা উজ্জ্বল ভাব চলে এসেছে তোমরা নিজেরাই দেখো। তো ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো, রেমেডিটা ভালো হলে একটা লাইক তোমরা করে দিও। যদি তোমরা এই রেমেডিটা ব্যবহার করছো, কতটা ভালো এক্সপিরিয়েন্স হলো, কতটা ভালো রেজাল্ট পেলে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এটা তোমরা রেগুলার ব্যবহার করলে দারুণ সুন্দর রেজাল্ট পাবে। এটা যদি তোমরা দিনে ব্যবহার করছো তাহলে অবশ্যই বাইরে বেরোনোর পূর্বে সানস্ক্রিন বা ডে ক্রিম তোমরা ব্যবহার করে বেরোবে, আর রাতে মাখলে নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল তোমরা মেখে নিতে পারো, তাহলে কিন্তু স্কিনটা আরও ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো অবশ্যই এটা ট্রাই করো আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো, আজকে তবে এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।